ভুল না অনীহা, জাতীয় শোক দিবসে পতাকা না উঠায় প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়। ওসমান হাদির ঘটনার প্রেক্ষাপটে জাতীয় শোক দিবসে পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না হওয়াকে ভুল হিসেবে ব্যাখ্যা দিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু স্থানীয়রা বলছেন, শহীদ হাদির মৃত্যুতে শোক প্রকাশে অনীহাই এটি করেছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এই যে বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে নামকরণ করা হয়। 5ই আগস্টের পরে নাম পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হয়। শরীফ ওসমান হাদি যে ঘাতকদের হাতে নির্মমভাবে তাকে যে হত্যা করা হয়েছে, এর জন্য আজকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। পলাতক ফ্যাসিস্টদের যে দোসররা এখনো বহাল তবিয়তে চাকরিতে আছে, তারই প্রমাণ হলো আজকে এই যে শোক দিবসে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। দুপুর 2টা 14 বিশ্ববিদ্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত নিরাপত্তা কর্মী পারভেজ ইসলাম জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আমি সিকিউরিটি পোস্টে। আচ্ছা, এই যে আপনার মূল ফলকে প্রশাসনিক ভবনে যে জাতীয় পতাকা আজকে অর্ধনির্মিত থাকার কথা, তো এখানে জাতীয় পতাকাটা কেন নাই? কেন নাই হচ্ছে এ বিষয়ে তো আমাকে কিছু বলে না, আমিও জানি না। আমি আন্তরিকভাবে দুঃখিত। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কল করা হলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় ভুলবশত উত্তোলন করা হয়নি। স্যার, আমি কি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর ভিসি স্যারের সাথে কথা বলছি? জি 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 স্যার, আমরা 2টা 14 আমরা 4টা টেলিভিশন আপনার বিদ্যালয়ের প্রশাসনিক কক্ষে উপস্থিত হয়েছিলাম। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে আজকে রাষ্ট্রীয় শোক দিবসে আপনার বিশ্ববিদ্যালয়ে কোনো জাতীয় পতাকা অর্ধনির্মিত হয়নি, টোটালি কোনো পতাকা ছিল না স্যার। তো স্যার, এ বিষয়ে আপনার একটু মতামত দরকার ছিল, আমাদের নিউজটা টেলিভিশনে যাবে স্যার। আমি তো ঠিক বলতে পারবো না, আমি একটু খোঁজ নিয়ে আমি একটু দেখি। আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ তো আজকে, জি। কিন্তু এটা তো করার দরকার ছিল না, কিন্তু স্যার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে তো রাষ্ট্রীয় আদেশ যে জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে, রাষ্ট্রীয় শোক দিবস স্যার। আচ্ছা, আমি দেখি কে আছে ওখানে, আমি একটু খবর নিয়ে দেখি। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে দুপুর 2:30টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রেজাউল করিম, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।